ব্রাজিল ফুটবল এখন কেবলই সার্কাস। 2026 বিশ্বকাপে হেক্সা নয়, সম্মান বাঁচানোই হচ্ছে যেন বড় চ্যালেঞ্জ। যে দেশটি একসময় বিশ্ব ফুটবলকে শাসন করত, যাদের খেলা দেখে সারা দুনিয়া ফুটবলকে ভালোবাসতে শিখেছে, সেই ব্রাজিলের জার্সি আজ কি কেবলই হাসির পাত্র? হ্যাঁ, তেতো হলেও সত্য হলো, ব্রাজিল ফুটবল এখন একটি সার্কাস ছাড়া আর কিছুই নয়। কাতার বিশ্বকাপে সেই কান্না থেকে শুরু করে বর্তমানের মাঠের পারফরমেন্স, সবকিছুতেই যেন এক সাজানো কমেডি শো। 2026 বিশ্বকাপ ঘনিয়ে আসছে আর চারিদিকে হেক্সা জয়ের গালভরা বুলি। কিন্তু সত্যিটা হলো, এই জঘন্য ফর্ম নিয়ে ব্রাজিল 2026-এ হেক্সা তো দূর, গ্রুপ পর্ব পার করে সম্মান বাঁচাবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। হলুদ জার্সির সেই তেজ কোথায় গেল? কোথায় গেল সেই সাম্বা জাদু? কেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা আজ মাঝ মাঠের ছোট দলগুলোর কাছেও নাস্তানাবুদ হচ্ছে? আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের সেই সার্কাস ফুটবলের ময়না তদন্ত করব এবং উন্মোচন করব কেন 2026 সালে ব্রাজিলের জন্য হেক্সা নয়, সম্মান বাঁচানোটাই আসল যুদ্ধ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কোনো পর্দা রাখবো না। বর্তমান ব্রাজিলের অনেক খেলোয়াড়কে দেখে মনে হয় তারা ফুটবলার হওয়ার চেয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে বেশি পছন্দ করেন। মাঠ যখন পায়ের স্কিল দেখানোর কথা, তখন তারা ব্যস্ত থাকেন নতুন হেয়ারস্টাইল আর টিকটক ভিডিও নিয়ে। পেলের সেই নিবেদন, যা রোনালদোর নাজারিও সেই জয়ের ক্ষুধা, আজ এই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে ডাউনি দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। পরিসংখ্যান বলছে ব্রাজিল লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিল এখন এমন অবস্থানে যা কয়েক দশক আগে কেউ কল্পনাও করতে পারেনি। ভিনিসিয়াস বা রদ্রিগোরা ক্লাবের হয়ে যান লড়িয়ে দিলেও জাতীয় দলের জার্সিতে কেন তারা ছায়ামাত্র? এই দায় কার? এই গ্ল্যামার মাফিয়া সংস্কৃতি কি তবে ব্রাজিলের ফুটবলীয় ডিএনএ ধ্বংস করে দিয়েছে? ব্রাজিলের ফেডারেশন বা সিবিএফ গত 2 বছর ধরে যা করছে তার স্রেফ পাগলামি বলা চলে। তারা মাসের পর মাস কার্লো আনচেলত্তির পেছনে ঘুরছে, অথচ হাতে কোনো প্ল্যান বি ছিল না। যখন আনচেলত্তি না বলে দিলেন, তখন তাড়াহুড়ো করে কোচ বদলানো শুরু হলো। একটি দেশের জাতীয় দল কি কোনো এক্সপেরিমেন্টের জায়গা? এই পরিকল্পনাহীনতার কারণে ড্রেসিং রুমের শৃঙ্খলা আজ ভেঙে চুরমার। দলে কোনো স্থায়ী সিস্টেম নেই, কোনো নির্ভরযোগ্য আক্রমণ ভাগ। 2026 বিশ্বকাপে যেখানে ইউরোপীয় দলগুলো হাইটেক ফুটবল খেলবে, সেখানে ব্রাজিলকে এখনো কেবল নেইমারের ব্যক্তিগত ম্যাজিকের ওপর ভরসা করে থাকবে? ওই সার্কাস বন্ধ না হলে বিপর্যয় অনিবার্য। আসুন বাস্তববাদী হই। 2026 বিশ্বকাপে যখন আর্জেন্টিনা, ফ্রান্স বা স্পেনের মতো দলগুলোর মুখোমুখি হবে, ব্রাজিল তখন বর্তমানের এই ছন্নছাড়া রক্ষণভাগ কি তাদের রুখতে পারবে? যেখানে উরুগুয়ে বা কলম্বিয়ার মতো দলের কাছে ব্রাজিল আজ দিশেহারা, সেখানে বিশ্বকাপের মূল মঞ্চে সম্মান বাঁচানোই বড় দায় হয়ে দাঁড়াবে। ব্রাজিলের গোল্ডেন জেনারেশন অনেক আগেই বিদায় নিয়েছেন। বর্তমান স্কোয়াডে প্রতিভার অভাব নেই, কিন্তু অভাব আছে মানসিক শক্তির। যদি এখনই সার্কাস বন্ধ না করে কঠিন ফুটবলীয় সংস্কৃতিতে না ফেরা যায়, তবে 2026 বিশ্বকাপ হবে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সব থেকে বড় কালো অধ্যায়। হেক্সা জয় স্বপ্ন দেখার আগে ব্রাজিলকে আগে লিখতে হবে কিভাবে 90 মিনিট মাঠে কামড় লড়াই করে থাকতে হয়। ব্রাজিল ফুটবল মানে কেবল একটি দেশ নয়, কোটি কোটি ভক্তের আবেগ। কিন্তু সেই আবেগ নিয়ে যে সার্কাস চলছে তা এখন অসত্য। 2026 বিশ্বকাপ হতে পারে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর মঞ্চ, অথবা চিরতরে পতনের শুরু। আনচেলত্তি বা অন্য কোনো জাদুকর এসে ব্রাজিলকে বাঁচাতে পারবে না, যদি না খেলোয়াড়রা নিজে থেকে জেগে ওঠে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ব্রাজিল কি সত্যি সার্কাস দলে পরিণত হয়েছে? 2026 বিশ্বকাপে কি ব্রাজিল তাদের সম্মান বাঁচাতে পারবে? কমেন্ট করে আপনার কঠোর কিন্তু সত্য মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন ফুটবল প্রেমীদের কাছে। ফুটবলের এমন প্রতিটি সত্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।